বাংলাদেশে নতুন, বাংলাদেশের আগেও হয়েছে, এবার একেবারে নতুন না। এবং পৃথিবীর ইতিহাসে এর উৎপত্তি হচ্ছে আপনার জার্মানিতে, ইটালিতে। যখন ফ্যাসিবাদ ওখানে কায়েম হয় তখন এরকম দলগতভাবে একটা বিভিন্ন একটা বিশেষ ধর্মের মানুষের উপরে, ধরেন যে ইহুদিদের উপরে যখন আক্রমণটা করা হয়, তখন সেখানে সোশ্যালিস্ট পার্টি অফ জার্মানি, যে ইসরায়েল হিটলারের সেই বাহিনীর নাম করা হয় না, বলা হয় হচ্ছে যে নাৎসি আদর্শে বিশ্বাসী কিছু জনগণ তারা এটা করেছে। বাংলাদেশে এটা হচ্ছে, এইটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যে যেহেতু প্রফেসর ইউনূসের নামে একটা শান্তির নোবেলের একটা ট্যাগ দেওয়া আছে এবং তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, বিশ্বের বিভিন্ন জায়গায় তার যোগাযোগ আছে। জামাতে ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসাবে নিজেকে পরিচিত করে, বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে পরিচালিত করে, বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তারা কেউ কিন্তু এই দায়িত্বটা নেয় না, দায়িত্বটা চাপিয়ে দেয় মবের ওপরে। মবের ওপর চাপিয়ে দিলে যেটা হয় যে এর আইনগত কোনো প্রতিকার করা যায় না। মব যখন কাজটি করে তখন ওই নির্দিষ্ট ব্যক্তিকে যদি আপনি টিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাউকে গ্রেপ্তারও করতে পারেন না, শাস্তিও দিতে পারেন না। এই জন্য মব ভায়োলেন্সটা হচ্ছে ভায়োলেন্স করার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব অক্সিলারি একটা ফোর্স, যেটি রাইট। তারা ব্যবহার করছে।